বাবু, তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো। তোমার কোনো একটা সমস্যার কথা বলছিলে। তোমার নাম কি বলো তো? মোহাম্মদ রাজীব। একটু জোরে বলবে, হ্যাঁ? রাজীব, তুমি কি করো এমনিতে? আমি গাড়িতে আগে চকলেট বিক্রি করতাম, আবার চকলেটের দোকান বন্ধ, বাস গাড়ি বন্ধ হয়ে লেগা মানুষের থেকে টাকা টাকা চাই। আগে চকলেট বিক্রি করতাম, এখন গাড়ি বন্ধ হয়ে গেছে কারফিউর জন্য, না? ইনকাম নাই। তো তোমার বাবা বা আত্মীয় স্বজন কে কে আছে? না, বাবা ভালাই খেয়ে গেছে, মা আছে, মা অসুস্থ। বাবা কি কোথায় চলে গেছে? বাবা এমনি জুয়া পানি খেলতো, মার সাথে কাজে জর্গা করতো, নেশা পানি করতো, লেগা মায় সাইডা দিয়েছে আমার আব্বু। ও, তোমার বাবা কি করতেন? বাবা আগে রিক্সা চালাই। ও, কি নাম ওনার? সোহেল। ওনার কি ফোন নাম্বার তোমার কাছে আছে? না, কোনো যোগাযোগ নাই? বাবা কি যোগাযোগ করে না, দেখতে আসে না? ও, একদমই যোগাযোগ নাই। তোমরা কয় ভাই বোন? আমরা দুই ভাই। তোমরা দুই ভাই বোন। বোন কি ছোট না বড়? বোন বড়, বোন 10 বছর। তুমি কোথায় থাকো? মান্ডা। তোমার নাম রাজীব বললে না? মান্ডা থাকো? মান্ডা কি ঘর ভাড়া কত টাকা দাও? ঘর ভাড়া 3000 টাকা। 3000 টাকা ঘর ভাড়া দাও। এই ভাড়াটা কোথেকে আসে? চকলেট বিক্রি করি, আবার মানুষদের টাকা চাই, এমনি তো টাকা হয়ে যায়। এই ছাড়া আর কোনো ইনকামের পথ নেই? না। তোমাদের টাকা দেওয়ার মতো আর কোনো সুযোগ নেই? কেউ আত্মীয় স্বজন নাই? তোমাদের খালা মামা এরা কে কোথায় থাকে, কি করে? এরা থাকে, এরাও তো অভাবে পড়ে আছে, এরা এরা আবার আম করে হ্যাঁ, এরা তো অভাবে পড়ে আছে, এরা আবার আম করে ওরা নিজের এই সমস্যায় আছে না? ও, তুমি কি পড়াশোনা করনি? করছিলাম আগে স্যার, মার দুঃখ বুঝতাম, এই লেগা কইছিলাম, মাদ্রাসায় পড়ছিলাম যে আমার মাদ্রাসা যেতে না দিলে আমি দুতলাতে লাভ দেবো আমার মার কাছে যাবো। তারপর আমি তার চুইলাম, আমি নাইমে গেছি। মানে কি তুমি মাদ্রাসা থেকে লাভ দিয়ে পড়ে যেতে চাইছো? কেন? আমি তার চুইলে নাইমে গেছি, নাইমে পর আমার মার দ্বারা গেছি। মানে মাদ্রাসা থেকে পালায় চলে আসো? মানে মাদ্রাসায় পড়বা না? মা বাংলা পড়তে চাইছিলা? বাংলা পড়তে চাইছিলাম, ফেল হয়ে গেছিলাম, গেলেগার পড়ি নেগা, দেশে পড়ছিলাম বাংলা। তুমি আরবি না পড়ে বাংলা কেন পড়তে চাইছিলা? তোমার কি মনে হয়েছিল? মনে হয়েছিল যে ওই সময় বুঝতাম, অসংখ্য তো আবার ছোট ছিলাম, মার দুঃখ ছিল, লেগা মাদ্রাসা থেকে পলায় বসে। মানে মাদ্রাসা থেকে কেন পলায় তুমি বাংলা পড়তে চাইছিলে, এটা আমাকে বুঝিয়ে বলো। আমি আমার আমার মার টান তো আমার থাকে, বুঝে নাই, 10 মাস 10 দিন কেটে রাখছে, লেগা মার ছাড়া কি থাকা যায়? ও, মাদ্রাসায় থাকলে তো মারকে দেখতে পাও না, না। এই জন্য তুমি বাংলা পড়ে মার কাছে থাকতে চাইছো। তুমি কতদিন ধরে চকলেট বিক্রি করো? কতদিন ধরে আমি চকলেট বিক্রি করি? আপনি যে সঙ্গে আমার 7 বছর, ওর সঙ্গে থেকে আমি চকলেট বিক্রি করি রাস্তায়। এখন এই মুহূর্তে তোমার বিপদ বা সমস্যাটা কি আমাকে বুঝিয়ে বলো তো। কি হইলে তোমার বিপদটা থেকে তুমি রক্ষা পাইবা? আমার ঘর ভাড়া আটকে আছে, আমার মারা অসুস্থ, বোন একটা আছে। তোমার ঘর ভাড়া কত টাকা আটকে আছে? 3000 টাকা। 3000 টাকা ঘর ভাড়া আটকে আছে, না? তোমার ঘরটা কোথায়? ঘরটা মান্ডা, মলয় মাসে। এটা কি কোনো বস্তিতে না? না, তাহলে কোথায়? ইয়া, সবাই রুম ভাড়া থাকে, আমরা একলগে থাকি। ও, রুম ভাড়া থাকো না? কয় মাসের 3000 টাকা আটকে আছে? 1 মাসেরই 3000 টাকা আটকে আছে। 3000 টাকা 1 মাসের আটকে আছে। তুমি কি কারো থেকে চাইছো? কেউ তোমাকে সহযোগিতা করছে? করে না কারণ তোমার এলাকার এমপি চেয়ারম্যান এদের কাছে কি গেছিলা যে তারা তোমাকে তারা সহযোগিতা চিনে না, ওদের যা লাভ আছে, ওদের চাইলেও তো দেয় না, চাইলেও দেয় না? না? এরা তো নিজেই খাইতে না, আবার আম করে দিবে। ও, আচ্ছা। এখন তোমাকে যদি তোমার সমস্যাটা সমাধান করে দেওয়া হয়, তোমাকে বিপদ থেকে রক্ষা করা হয়, হ্যাঁ, তোমার ঘর ভাড়াটা দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কতখানি খুশি হবা? মনে খুশি আমি। কিন্তু তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে কিন্তু তোমাকে পুলিশে দেওয়া হবে বা তোমাকে শাস্তি দেওয়া হবে। তুমি রাজি আছো? আমি কিন্তু দেখতে যাব যে সত্যি তুমি বলছো কিনা, তোমার ঘর ভাড়া আটকে আছে কিনা। হ্যাঁ, তুমি রাজি আছো? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি যদি অনেক বড় করে একটা হাসি দাও, তোমার এই বিপদ থেকে তোমাকে রক্ষা করা হবে এবং তোমাকে করা হবে, মানে তোমার বিপদটা সমাধান করা হবে। তোমাকে অনেক সুন্দর করে হাসতে হবে, পারবে? এইভাবে না, মন থেকে অনেক জোরে হাসতে হবে। হ্যাঁ, অনেক জোরে আসছে। আর পারো না হাসতে? না। আর পারো না, না? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তোমার এই সমস্যাটি সমাধান করা হবে তোমাকে, এটা তোমাকে করা হলো। তুমি ওকে, ধন্যবাদ।